मुझे अफसोस है कि बाद औकात लोग ये कहने लगते हैं कि भाई वो तो शिया लोग थे और ईरान से हमारा इख्तलाफ है और फलाना। खुदा के बंदो, अमेरिका और इसराइल ने उस पर इसलिए हमला नहीं किया कि वो शिया था, वो इसलिए हमला किया कि वो आलम इस्लाम का एक रुकन था। এখন শিয়া সুন্নি বিরোধ উস্কে দেওয়ার সময় নয়, বরং আগ্রাসী শক্তির বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার সময়। ইরান আমেরিকা ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর প্রতি এমন ঐক্যের আহ্বান জানিয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ ও পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি মোহাম্মদ তকি উসমানী। সম্প্রতি করাচি দারুল উলুমে দেয়া এক বক্তব্যে পাকিস্তানের এই সাবেক প্রধান বিচারপতি মুসলিম বিশ্বকে সতর্ক করে আরও বলেন, মুসলিম দেশগুলোর মধ্যকার বর্তমান সংঘাতগুলোকে কেবল মাযহাবি বা শিয়া সুন্নি বিরোধ হিসেবে দেখা একটি বড় রকমের ভুল। ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়ে মুফতি তাকি উসমানী বলেন, আকীদাগত মতভেদ থাকলেও এই মুহূর্তে মুসলিম হিসেবে সংহতি প্রকাশ করা অপরিহার্য। ইরানের উপর হামলা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিশ্ব মুসলিম উম্মাহর বিরুদ্ধে বড় ধরনের চক্রান্ত করছে। এর উদ্দেশ্য হলো মুসলমানরা যেন এক হতে না পারে। আমার দুঃখ হয় যে কিছু মানুষ বলাবলি করছে, আরে তারা তো শিয়া ছিল, ইরানের সাথে আমাদের মতভেদ আছে ইত্যাদি। আল্লাহর বান্দারা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খামিনিকে এজন্য মারেনি যে তিনি শিয়া ছিলেন, তারা তার উপর হামলা করেছে তাকে মুসলিম বিশ্বের একজন প্রতিনিধি মনে করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে তিনি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বৈশ্বিক গুন্ডামি হিসেবে অভিহিত করে বলেন, এখন এক ধরনের বৈশ্বিক গুন্ডামি শুরু হয়েছে যে ট্রাম্প যখন ইচ্ছা তখন কোনো রাষ্ট্রপ্রধানের বাসায় বোমা বর্ষণ করে তাকে হত্যা করে ফেলবেন। না কোনো জাতিসংঘ, না কোনো আন্তর্জাতিক আইন, আর না কোনো নৈতিকতা, কিছুই মানা হবে না। মুফতি তাকি উসমানী উল্লেখ করেন, ইরান আলোচনার পথে হাঁটলেও যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনার এক পর্যায়ে ইরান কিছু শর্ত মেনে নিলেও যুক্তরাষ্ট্র হঠাৎ আলোচনার টেবিল ছেড়ে গিয়ে হামলা চালায়। এমনকি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের চেষ্টাকে তিনি বড় ধরনের ধোঁকাবাজি বলে উল্লেখ করেন। এই প্রেক্ষিতে মুফতি তাকি উসমানী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, বাইরের শক্তিগুলো দীর্ঘকাল ধরে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ ধর্মীয় মতপার্থক্যগুলোকে পুঁজি করে ষড়যন্ত্র করে আসছে। তিনি বলেন, কোনো রাষ্ট্র সুন্নি নাকি শিয়া সেটি পরাশক্তিগুলোর কাছে মূল বিবেচ্য নয়, তাদের মূল লক্ষ্য হল সেই রাষ্ট্রের কৌশলগত গুরুত্ব এবং ইসলামী বিশ্বে তার প্রভাব খর্ব করা। তিনি যোগ করেন, যখন মুসলিমরা একে অপরকে শত্রু হিসেবে গণ্য করতে শুরু করে তখন তারা আসলে পরোক্ষভাবে সেই সব শক্তির এজেন্ডায় বাস্তবায়ন করে যারা মুসলিম উম্মাহকে বিভক্ত ও দুর্বল দেখতে চায়। বিশ্ববরেণ্য এই আলেম উম্মাহর সংকটকালীন সময়ে আলেম সমাজ ও সমাজের নেতৃস্থানীয়দের ভূমিকার উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, শিয়া সুন্নি বিভেদ ছড়ায় এমন উস্কানিমূলক বক্তব্য এই মুহূর্তে পরিহার করা অত্যন্ত জরুরি। তাত্ত্বিক বা কিতাবী বিতর্কের চেয়েও এখন পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক সংহতি বেশি প্রয়োজন। বর্তমানে মুসলিম বিশ্বের শক্তি তাদের অভিন্ন বিশ্বাস ও ঐতিহ্যের মধ্যে নিহিত। মুফতি তাকি উসমানী তার বক্তব্যের শেষে স্মরণ করিয়ে দেন, ইতিহাস সাক্ষী মুসলিমরা যখনই ঐক্যবদ্ধ থেকেছে বাইরের কোনো শক্তি তাদের উপর আধিপত্য বিস্তার করতে পারেনি। বর্তমান অস্থির সময়ে আবেগ নয়, বরং কৌশলগত প্রজ্ঞা ও ধৈর্য ধারণ করে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতে মুফতি তাকি উসমানীর এই সময়োপযোগী বার্তা মুসলিম বিশ্বের সাধারণ মানুষের পাশাপাশি নীতি নির্ধারকদেরও নতুন করে ভাবতে বাধ্য করবে। মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে শিয়া সুন্নি বিভাজনের চেয়েও এখন ঐক্যবদ্ধ পদক্ষেপের এই আহ্বান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।